আমি এবার এখানে আমি একটা মেল লিখছি যে চয়ন রয়, চয়ন নয়, আমি সাপোজ শুধু চয়নই লিখছি। 7003103508 দিলাম। এটা আমার নাম্বার নয়, আমার নাম্বার হচ্ছে 09 হবে, তো আমি 08 দিচ্ছি। ওকে, এইখানে মেলটা আমি চেঞ্জ করবো, CHAYE01GUY@gmail.com, CHAYNTHE01guy@gmail.com। মেলটা আমাকে চেক করতে হবে, কারণ এবার কিন্তু মেল চলে যাবে। তো আমি যদি অন্য কারো মেল দিয়ে দিই তো তার কাছে মেল চলে যাবে, তো সেই জন্য আমাকে মেলটা চেক করতে হবে, CHAYN01guy@gmail.com। ওকে, এবার আমি সাবমিট করছি, সাবমিট করলাম। সাবমিট করলে আমার ফর্ম সাবমিটেড হয়ে গেছে। আমি এখান থেকে আমি আবার আগেরটায় ফিরে আসছি, এই জিমেলটায় ফিরে আসলাম, এনএটেনের ইসের মধ্যে আসছি। দেখুন আমার কাছে স্টুডেন্টের ডেটা চলে এসছে। এবং আমি যদি এই জিমেলটায় চলে আসি, এটা হচ্ছে আমার সেই জিমেলটা। আমি এখান থেকে জিমেলে আসছি, জিমেলে গেলে আমি দেখতে পারবো এই যে আমার কাছে মেল চলে এসছে। এই দেখুন আমার কাছে এই যে মেল চলে এসছে। তো আমি এখন চাইলে এই যে আমি এজেন্টটা তৈরি করলাম বা আমার এই ওয়ার্কফ্লোটা তৈরি করলাম, আমি এটাকে আরও মডিফাই করতে পারি, আরও বেটারভাবে বড় করতে পারি। আমি এখন হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারি, বিভিন্ন জিনিস আমি অ্যাড করতে পারি, এবং তারপর আমি এটাকে সেল করতে পারি। অথবা আমি আমার নিজের কাজে ইউজ করতে পারি, নিজের কোনো স্টুডেন্ট ম্যানেজমেন্টের কোনো প্রজেক্ট আমি ইউজ করতে পারি। তো চলুন দেখে নেওয়া যাক এটা আমরা কিভাবে বানাবো। তো আমি এখানে প্রথমে কি করব, আমার প্রথম কাজ এখানে একটা ট্রিগার নোড অ্যাড করা। এবার ট্রিগার নোড আমি কোনটা অ্যাড করব, কি করতে চাইছি, আমার ওয়ার্কফ্লোর মধ্যে কি হবে। ওয়ার্কফ্লোতে আমি চাইছি আমি এমন একটা এজেন্ট তৈরি করব যার কাজ হবে আমি স্টুডেন্টদের এজেন্টটিকেই শেখাবো, যে এজেন্টটিকে বিল্ড করা হয়, এনএটেন কীভাবে কি কাজ করে, এনএটেন কমপ্লিট শেখাবো। শেখানোর জন্য আমি তাদের একটা ফর্ম দেব। এবার তারা যখন ফর্মটা ফিল আপ করবে, ফিল আপ করে ফর্মের মধ্যে নাম, ফোন নাম্বার, তারপরে ইমেল ইনপুট দিল, দেওয়ার পরে যখন সাবমিট করবে সেই ডেটা চলে আসবে আমার গুগল শিটে। আমার ডেটা আমার কাছে গুগল শিটে চলে এসে কোন কোন স্টুডেন্ট ফর্মটা ফিল আপ করেছে। ফর্ম ফিল আপ করার পর এইবার তাদেরকে একটা মেল চলে যাবে যে তোমাদের ডেটা, তোমাদের অ্যাডমিশন সাকসেসফুল হয়ে গেছে, তোমরা অ্যাডমিশন নিয়ে এসো, তোমাদের ডেটা আমার কাছে চলে এসছে, ঠিক আছে, তোমরা ফ্রি ক্লাস বা ফ্রি ক্লাসে তোমরা এনরোল হয়ে গেছো, এই ফ্রি ক্লাস তোমরা এখন করতে পারবে, তোমাদের বাকি জিনিস জানিয়ে দেওয়া হবে। তো এটুকুই হচ্ছে আমার এজেন্টের কাজ। তো আমি এখানে প্রথমে অ্যাড করছি একটা অন ফ্রম সাবমিশন ট্রিগার নোড। এবার এই ফ্রম সাবমিশন ট্রিগার নোডে প্রোডাকশন ইউআরএল, টেস্ট ইউআরএল। প্রোডাকশন ইউআরএলটা কি কাজে লাগে, আমি এর আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম। প্রোডাকশন ইউআরএলটা যখন আমি এটাকে পাবলিশ করে দেবো, একটা এজেন্ট কমপ্লিট বানাবো, বানিয়ে পাবলিশ করে দেবো, তখন এইখানের প্রোডাকশন ইউআরএলটা শুধু পাঠিয়ে দেবো স্টুডেন্টদের কাছে, তারা ফর্মটা পেয়ে যাবে, ফিল আপ করবে, অটোমেটিক আমার ডেটা, স্টুডেন্টদের ডেটা আমার সেটা চলে আসবে। তো আমি এখানে আসছি, এখানে আমি তাদের কি ফর্ম আমি এখানে বানাচ্ছি, আমি এখানে নাম দিচ্ছি যে N8N ফ্রি ক্লাস অ্যাডমিশন FORM ফর্ম। ওকে, আর ডেসক্রিপশন আমি কিছু দিচ্ছি না, এখন অ্যাড ফর্ম এলিমেন্ট করলাম। এবার এখানে লেভেল আছে, লেভেলে আমি বলছি যে প্রথমে এন্টার ইউর নেম, ENTER এন্টার, YOUR ইউর, NAME নেম, যে স্টুডেন্ট তার নাম ইনপুট করবে, দেন স্টুডেন্টের নাম আসবে কিসে, টেক্সট ইনপুটে। ওকে, এবার এখানে অ্যাড অ্যাট্রিবিউট আছে, অ্যাড অ্যাট্রিবিউট থেকে আমি প্লেস হোল্ডার অ্যাড করব। বাট কেন করছি তার আগে আমি একটু দেখিয়ে দিই, এই যে এটুকু এন্টার ইউর নেম করলাম, প্লেস হোল্ডার যদি আমি অ্যাড না করি তাহলে আমার কাছে কি অ্যান্সার আসবে। আমি এখন যদি এটাকে এক্সিকিউট স্টেপ করি, দেখুন এন্টার ইউর নেম চলে এসছে এবং একটা ফর্ম চলে এসছে। আমি এখানে আমার নাম লিখতে পারি, যে কি আমি এখানে আমার নামে লিখে দিচ্ছি CHAYN_ROY। বাট আমি যখন নামটা কেটে দিচ্ছি একদম ফাঁকা বক্স আমি দেখতে পাচ্ছি, একদম ফাঁকা বক্স। বাট আমি চাইছি এই বক্সের মধ্যেও কিছু যেন একটা মেসেজ লেখা থাকে, এই বক্সের মধ্যেও একটা মেসেজ যেন লেখা থাকে। তার জন্য আমি কি করব, আমি এটা ক্লোজ করলাম, স্টপ লিসেনিং করলাম, করে আমি এখানে প্লেস হোল্ডার অ্যাড করব, অ্যাড প্লেস হোল্ডার। এই যে এখানে আমি সেম মেসেজটা লিখে দেবো, এন্টার ইউর নেম লিখে। এবার আমি যদি এক্সিকিউট স্টেপ করি তাহলে দেখুন আমার কাছে
এই যে এন্টার ইউর নেম উপরে চলে এসছে এবং এখানেও আমাকে একটা মেসেজ এসছে যে এন্টার ইউর নেম। আমি এখন এখানে CHAYAN স্পেস ROY লিখতে পারি, লেখা দেখতে পাচ্ছি। আমি এটা কেটে দিচ্ছি, কেটে দিলেও আমি এখানে মেসেজটা দেখতে পারবো। তো আশা করি বোঝাতে পারলাম প্লেস হোল্ডার কি কাজ করছে। এবার আমি এটাকে ক্লোজ করে আমি এটাকে স্টপ লিসনিং করলাম। স্টপ লিসনিং করার পর এবার আমি এখানে আরও ফ্রম এলিমেন্ট অ্যাড করব, কারণ নাম, ফোন নাম্বার এবং ইমেল নেব। তো আমি এখানে বলছি এন্টার ইউর ফোন নাম্বার, PHONE ফোন, NUMBER ফোন নাম্বার, এন্টার ইউর ফোন নাম্বার। নেমের এনটা বড় হাতের করে দিই, N, ওকে। এন্টার ইউর ফোন নাম্বার। এবার ফোন নাম্বারটা আমার ডেটা কি টাইপের ডেটা, ওটা নাম্বার, ঠিক আছে। তো আমি ইনপুট টাইপ এখান থেকে নেব কি নাম্বার নেবো, হচ্ছে নাম্বার। এবং প্লেস হোল্ডার আমি এখানেও অ্যাড করব, এখানে অ্যাড করে আমি কি লিখবো যে এন্টার ইউর ফোন নাম্বার, এই যে এই মেসেজটা লিখে দেবো। তারপরে আমি আরেকটা অ্যাড করব কি, আমি এখানে অ্যাড করব এন্টার ইউর ইমেল। আমি এখানে অ্যাড করব এন্টার ইউর EMAIL, ইমেল, তুমি তোমার ইমেলটা দাও। এটার ইনপুট কি হবে, এটার ইনপুট হবে ইমেল, কারণ এখানে ইমেল নেওয়া হবে। এবং এখান থেকে আমি প্লেস হোল্ডার অ্যাড করব, প্লেস হোল্ডার, এটাও আমি লিখে দিচ্ছি এন্টার ইউর ইমেল। এইবার আমি যখন এক্সিকিউট স্টেপ করব তখন দেখুন আমার কাছে চলে এসেছে যেটা নেম, ফোন নাম্বার, ইমেল। তো আমি এক এক করে ইনপুট করছি, CHAYAN স্পেস ROY, CHAYAN, ওকে। ফোন নাম্বার 7003103509, ইমেল হচ্ছে টু CHAYANROY@gmail.com। এটা হচ্ছে আমার ডেটা। এবার আমি যখন এটা সাবমিট করব অটোমেটিক আমার ডেটা সাবমিট হয়ে গেছে এবং এইখানে আমি ডেটা দেখতে পাচ্ছি, এই যে আমার ডেটা চলে এসেছে। এবার কথা হচ্ছে এই ডেটা আমি নিয়ে কি কি করতে পারি। আমার কাছে যেহেতু স্টুডেন্টের ডেটা চলে এসেছে, আমি নিয়ে কি কি করতে পারি। আমার কাছে স্টুডেন্টের নাম এসছে, স্টুডেন্টের ফোন নাম্বার এসছে, স্টুডেন্টের ইমেল এসছে। আমি চাইলে তাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দিতে পারি, আমি চাইলে তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারি, আমি চাইলে তাকে মেল পাঠাতে পারি, ঠিক আছে। এবং তার ডেটা আমার শিটে চলে আসছে। তো আমি তার ডেটা নিয়ে আমি পরে তাকে অন্য কোনো অফার আসলে বা অন্য কোনো হতে পারে কোনো AI টুলের ব্যাপারে কিছু আমার যদি জানানোর থাকে আমি তাকে জানাতে পারি। তো আমি ডেটা এখানে পেয়ে গেছি, আমি ডেটাকে এখানে পিন করে রাখবো। পিন করে কেন রাখছি, কারণ আমি এই যে ফর্মটা ফিল আপ করলাম, এখন একটা যে ফর্ম ফিল আপ করলাম, আমি এরপর আরও নোড অ্যাড করব। তো আমি চাইছি না যে এই যে ডেটাটা এসছে এই ডেটাটা ডিলিট হয়ে যাক, ঠিক আছে। হতে পারে কোনো কারণবশত ইন্টারনেটের জন্য বা রিলোড করলে এই ডেটা আমার ডিলিট হয়ে যাবে। তো আমি এখানে পিন করে রেখে দিয়েছি, পিন করলে ডেটা এখন ডিলিট হবে না, আনপিন করতে হবে ডিলিট করার জন্য। এইবার আমি এখানে অ্যাড করব, কি অ্যাড করব, আমাকে একটা অ্যাকশন নোড অ্যাড করতে হবে। প্রথমে গেল ট্রিগার নোড, এবার আমাকে অ্যাকশন নোড অ্যাড করতে হবে। অ্যাকশন নোডটা কি হবে, অ্যাকশন নোডটা হবে আমার গুগল শিট। কেন গুগল শিটে আমি ডেটা অ্যাড করব। তো আমি এখানে লিখছি GOOGLE গুগল শিট। এবার প্রশ্ন, গুগল শিটের মধ্যে কোন নোডটা আসবে। এখানে আছে ক্রিয়েট স্প্রেডশিট, ডিলিট স্প্রেডশিট, দেন অ্যাপেন্ড অর আপডেট, অ্যাপেন্ড রো, ক্লিয়ার শিট, ক্রিয়েট শিট, ডিলিট শিট, বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে। তো আমি কি চাইছি, আমি যে ডেটাটা ফিল আপ করলাম বা এইটা যখন আমার কমপ্লিট হয়ে যাবে, স্টুডেন্টদের কাছে যখন আমি লিঙ্কটা দেবো, স্টুডেন্টরা যখন ডেটা ফিল আপ করবে, স্টুডেন্টের ডেটা আমার শিটে অ্যাড হবে। তো তার আগে আমি একটা শিট এখানে আমাকে ক্রিয়েট করতে হবে। আমি এখানে যাচ্ছি, এখানে আমি একটা শিট ক্রিয়েট করি। এখানে গিয়ে আমি একটা শিট ক্রিয়েট করছি, আগে নতুন একটা শিট আমি ক্রিয়েট করি, গুগল শিট। তো এটা ওপেন হচ্ছে, ওকে। আমি এখানে ক্রিয়েট করছি, ক্রিয়েট। আমি এখানে লিখছি যে N8N CLASS ক্লাস STUDENT স্টুডেন্ট ডেটা, ওকে। এটুকু লিখলাম, সেভ হচ্ছে। এবার এখানে লিখবো স্টুডেন্টের কী কী ডেটা আসবে সেটা আমাকে লিখতে হবে। তো আমি এখানে লিখবো NAME, নেম আসছে, তারপর আসছে কি এখানে ইমেল আসছে, EMAIL ইমেল আসছে, এবং এখানে কি আসছে ফোন নাম্বার। তো PHONE ফোন, NUMBER ফোন নাম্বার, এই তিনটে জিনিস আসছে। আমি চাইলে আরও জিনিসপত্র আমি নিতে পারি, তো অ্যাড্রেস নিতে পারি, ঠিক আছে। আমি আরও জিনিসপত্র আমি নিতে পারি, তার ফটো নিতে পারি, N8N থ্রুতে আমি ফর্ম ফিল আপ করে ফর্ম ফিল আপের মাধ্যমে ফটো নিতে পারি, আমি অনেক কিছু নিতে পারি। বাট আমি বর্তমানে এই তিনটে জিনিস নিচ্ছি। এটাকে আমি একটু বোল্ড করলাম,
এটাকে বাড়িয়ে 15 করে দিচ্ছি, এখান থেকে এটাকে সেন্টার করে দিলাম, এটাকে আমি হোয়াইট কালার করে দিই এবং এইটাকে ব্লু কালার করে দিই, দেখতে ভালো লাগবে। ওকে, নেম, ইমেল, ফোন নাম্বার, আমার কাছে 3টে জিনিস চলে এসেছে, আমি ডিজাইন করে নিয়েছি। এবার এখানে নাম কি রেখেছি, N8N ক্লাস স্টুডেন্ট ডেটা। তো আমি এখানে ফিরে আসছি। এবার এখানে আমি কি করব, এইখান থেকে কোন নোটটা আমি নেব, তো আমি চাইছি ডেটা অ্যাড হবে, ডেটা 1 বাই 1 অ্যাড হবে। অ্যাড হওয়ার জন্য কি আছে, অ্যাপেন্ড রো ইন শিট, অ্যাপেন্ড রো ইন শিট, অ্যাপেন্ড ওর আপডেট আছে উপরে, অ্যাপেন্ড ওর আপডেট করলে কি হবে, স্টুডেন্টের ডেটা ধরুন অ্যাড হলো। এবার অ্যাড হওয়ার পর কোনো একটা স্টুডেন্টের সেম হতে পারে, আমি যদি নেম দিয়ে করি তো একই নাম যদি হয়ে যায়, বা স্টুডেন্টের ডেটা সেম স্টুডেন্টের ডেটা হলে ওটাকে আপডেট করার কাজে লাগে। বাট আমি চাইছি না এখন আপডেট করতে, আমি চাইছি শুধুমাত্র অ্যাড হবে, অনলি অ্যাড হবে স্টুডেন্টের ডেটা। যখন স্টুডেন্ট ফর্ম ফিল আপ করবে অনলি অ্যাড হবে। তো তার জন্য অ্যাপেন্ড রো করলাম। এবার এখান থেকে আমাকে গুগল অ্যাকাউন্ট আমাকে এখান থেকে কানেক্ট করতে হবে। কি কানেক্ট করলাম, এটা কিভাবে কি কানেক্ট করলাম, এই যে এগুলো কি, এগুলো হচ্ছে আমাকে ক্রেডেনশিয়াল সেট আপ করতে হয়। এই দেখুন, যখন আমি নিউ ক্রেডেনশিয়ালে যাচ্ছি তখন ক্লায়েন্ট আইডি, সিক্রেট আইডি আমাকে দিতে হয়। এটা হচ্ছে গুগল ক্লাউড কনসোলের মধ্যে গিয়ে আমাকে একটা ক্লায়েন্ট আইডি এবং সিক্রেট আইডি জেনারেট করতে হয়, এবং গুগল ক্যালেন্ডার, গুগল ড্রাইভ, গুগল শিট, তারপরে জিমেল, এগুলোকে এনাবেল করতে হয়। এবার এই এনাবেল করার নিয়ম কি, কিভাবে এনাবেল করব, কি কি স্টেপ আছে, একটা বড় একটা অনেকগুলো স্টেপ আছে। তো ওর একটা ভিডিও আমি রেকর্ড করে রেখেছি, ওটা আপনাদের কাছে দিয়ে দেবো, ইউটিউবে পেয়ে যাবেন। ওটা দিয়ে একবার সেট আপ করা হলে দ্বিতীয়বার সেট আপ করার প্রয়োজন পড়ে না। যেরকম আমার অলরেডি একটা সেট আপ করা রয়েছে, এই যে এটা আমার দ্বিতীয়বার আমার সেট আপ করার প্রয়োজন পড়ছে না, অলরেডি করা আছে। তো আমি এটাকে সিলেক্ট করলাম, করার পর এবার এখানে কি করব, শিট উইদিন ডকুমেন্ট থাকবে, অ্যাপেন্ড রো থাকবে। আমি এখান থেকে সিলেক্ট করব কাকে, এখানে যখন যাচ্ছি দেখুন আমার কাছে যে কটা গুগল শিট আছে, এই যে জিমেলটা, এই জিমেলে যতগুলো গুগল শিট আছে এই সবকটা গুগল শিট আমাকে এখানে দিয়ে দিচ্ছে। তো তার মধ্যে একটা আছে গুগল শিটের নাম কি, N8N ক্লাস স্টুডেন্ট ডেটা। তো আমি এখানে আসছি, এটাকে সিলেক্ট করছি, N8N ক্লাস স্টুডেন্ট ডেটা, অটোমেটিক চলে আসবে। তারপরে শিট, এখানে ডকুমেন্টের পরে শিটের নাম কি আছে, শিট 1। তো আমি এখানে এটা নাম চেঞ্জ করতে পারি রিনেম করে, বাট শিট 1 আছে থাকুক, আমি চেঞ্জ করব না, আমি এখানে বলছি শিট 1। তো শিট 1, এই যে শিট 1 চুজ করলাম। এবার আসছে ম্যাপ ইচ কলম ম্যানুয়ালি, মানে এইখানে যে 3টে কলম, 1, 2, 3টে আমি জিনিস জায়গা রেখেছি যে নেম, ইমেল, ফোন নাম্বার আমার অ্যাড হবে। তো এইগুলো আমাকে অ্যাড করতে হবে। অ্যাড করবো কীভাবে, আমি জাস্ট এর উপর ক্লিক করব, এইখানে নেম আছে যে এন্টার নেম, এই যে নেম আসছে এটাকে ধরবো, এখানে এনে নেমের উপর এনে ছেড়ে দেবো, হয়ে গেল। ফোন নাম্বারকে ধরবো, ফোন নাম্বারের উপর এনে যে ছেড়ে দেবো। ইমেলটাকে ধরবো, ইমেলটাকে ধরে কান ধরে এনে এখানে ছেড়ে দেবো, কাজ কমপ্লিট। এটুকু আমার কমপ্লিট। এইবার আমি যখন এক্সিকিউট স্টেপ করব তখন কি হবে, আমার এইখানে যে ডেটাগুলো রয়েছে সব গুগল শিটে অ্যাড হয়ে যাবে। এই যে নোট এক্সিকিউটেড সাকসেসফুলি, গুগল শিটে আসছি, স্টুডেন্ট ডেটা চলে এসছে। এটুকু ক্লিয়ার সবার কাছে, এটুকু ক্লিয়ার আপনার কাছে। এবার এখানে আমি চাইছি যে আমি এখানে যখনই গুগল শিটে ডেটা অ্যাড হবে, স্টুডেন্ট ডেটা অ্যাড হবে, স্টুডেন্টের কাছে একটা মেল চলে যাবে যে হ্যাঁ তুমি ফর্মটা ফিল আপ করেছো, সাকসেসফুলি ফর্ম ফিল আপ হয়ে গেছে, তোমার ডেটা আমাদের কাছে চলে এসছে, তুমি গ্রুপে বা তুমি ব্যাচে জয়েন হয়ে গেছো, ঠিক আছে, তোমাকে নতুন গ্রুপে জয়েন করে দেওয়া হবে, বা এই টাইপের কিছু আমি এখানে লিখে দিতে পারি। তো আমি একটা মেল করব, তার জন্য আমি এখানে নেব জিমেল নোট, GMAIL, জিমেল। এই যে জিমেল নোটটা নেব, নেওয়ার পর এখানে এতগুলো দেখুন অ্যাকশন নোট রয়েছে। এর মধ্যে আমি কি করব, আমি এখানে মেল পাঠাবো, স্টুডেন্টের কাছে মেল পাঠাবো, স্টুডেন্ট যে জিমেলটা দিয়েছে তাকে মেল পাঠাবো। তো সেন্ড এ মেসেজ, এখানে ক্লিক করব, সেন্ড এ মেসেজ। এইখানে ক্লিক করার পর এখানেও সেম গল্প, এই যে গুগল অ্যাকাউন্ট আমাকে কানেক্ট করতে হবে, এবং কানেক্ট করার নিয়মও সেম, সেই ক্লায়েন্ট আইডি এবং সিক্রেট আইডি আমি একটু আগে যেটা গুগল শিটের ব্যাপারে বললাম। এবং আমি একটা কথা বলেছি যে একবারই ওটা আমি ক্রিয়েট করব, ক্রিয়েট করে আমি ওটাকে এখানে কানেক্ট করে দেবো, ক্রেডেনশিয়ালের মধ্যে কানেক্ট করে দেবো, আমাকে দ্বিতীয়বার কানেক্ট করার প্রয়োজন পড়বে না, আমি জাস্ট এখানে ড্রপ ডাউন করে ওটাকে সিলেক্ট করে নেব। ওকে, এবার আমি এখানে মেসেজ পাঠাবো, রিসোর্সের মধ্যে মেসেজ, অপারেশনের মধ্যে সেন্ড টু এর কাছে হবে এই যে জিমেলটা, এটা আমি 2-তে দিয়ে দেবো, 2।
এই যে জিমেলটা আসছে এটা আমি 2-তে দিয়ে দেবো। কি করলাম আমি আবার দেখাচ্ছি, এই টাইপের ছিল, এইভাবে ছিল, তো এই ইমেলটাকে ধরলাম, ধরে আমি এখানে এনে ছেড়ে দিলাম 2 এর উপরে। এইখানে সাবজেক্টটা আমি কি লিখবো, সাবজেক্টটা আমি লিখছি আমি একটা নিজের কাস্টম সাবজেক্ট বা কাস্টম মেসেজ আমি পাঠাবো। তো সাবজেক্টটা আমি লিখছি যে জয়নিং সাকসেসফুল, কংগ্রাচুলেশনস, GRATULATION, কংগ্রাচুলেশন, ইয়োর জয়নিং বা জয়নিং সাকসেসফুলি, SUCCESSFULLY, ওকে, সাকসেসফুলি। এবং HTML এখানে আছে একটা জিনিস, যে ইমেল টাইপ HTML আছে, HTMLটাকে চেঞ্জ করে টেক্সট করতে হবে, ইমেল টাইপ টেক্সট হবে, অলওয়েজ HTML সিলেক্টেড থাকবে, আমাকে ড্রপ ডাউন করে টেক্সট সিলেক্ট করতে হবে। এবার একটা মেসেজ, এটা তো গেল সাবজেক্ট, এবার একটা মেসেজ আমাকে এখানে লিখতে হবে। তো আমি একটা শর্ট মেসেজ, ছোট্ট একটা মেসেজ লিখে দিচ্ছি। আমি এখানে মেসেজ লিখছি যে থ্যাংক ইউ ফর জয়নিং আওয়ার N8N ফ্রি ক্লাস, N8N ফ্রি ক্লাস বা N8N এজেন্টিক আই ফ্রি ক্লাস। এবার আমি এখানে এক্সিকিউট স্টেপ করলাম, ওকে, সাকসেসফুল হয়ে গেছে। এবার আমি এই যে জিমেলটা দিয়েছিলাম, আমি এই জিমেলে যাবো, গিয়ে চেক করব যে আমার কাছে মেল এসছে কিনা। তো আমি জিমেলে যাচ্ছি, এই যে আমার জিমেলটা, আমি এখানে জিমেলে যাচ্ছি, জিমেল, ওকে, জিমেলে গিয়ে আমি চেক করব। এই দেখুন আমার কাছে মেল চলে এসছে যে কংগ্রাচুলেশন ইউর জয়নিং সাকসেসফুলি এবং থ্যাংক ইউ ফর জয়নিং আওয়ার N8N ফ্রি ক্লাস। তো আমি মেলও পাঠাতে পারছি। এবার একটা কোশ্চেন আপনার কাছে, যে এইখানে এইটুকু তো আমি লিখলাম এবং ওপরে এটা সাবজেক্ট ছিল, এটা হচ্ছে মেসেজ ছিল, এই যে জিনিসটা আসছে এটাকে আমি কিভাবে সরাবো, এই যে জিনিসটা আসছে এটাকে আমি কীভাবে সরাবো, এটা তো আমার অটোমেটিক চলে আসছে, এটা আমি কীভাবে সরাবো? তো তার উত্তর হচ্ছে আমি এখানে আসবো, এইখানে গিয়ে আমি এখানে অ্যাড অপশানে ক্লিক করব। অ্যাড অপশান থেকে অ্যাপেন্ড N8N অ্যাট্রিবিউশন, এইটাকে ক্লিক করব, অ্যাপেন্ড N8N অ্যাট্রিবিউশন ক্লিক করলাম। ক্লিক করে এটাকে অন আছে অফ করে দেবো, অফ করলাম, আর আসবে না। আমি যদি আবার এটাকে এক্সিকিউট স্টেপ করি, দেখুন আমার কাছে আবার একটা মেল আসবে, আমি আবার এখানে যাচ্ছি, আবার এখানে আসছিলাম, আবার ব্যাক করব, এই যে একটা মেল আসছে। এবার দেখুন এই মেলে কিন্তু আর কিছু লেখা নেই, এই মেলে কিন্তু এটুকুই লেখা আছে এবং ওপরে কংগ্রাচুলেশন এটা লেখা আছে, সেই নিচের N8N এর ওই মেসেজটা কিন্তু এখন আর নেই। তো আমি এইরকমভাবে যখনই কোনো স্টুডেন্ট জয়েন করবে তাকে আমি এই মেসেজটা বা ইমেলটা আমি জিমেলে পাঠাতে পারবো। এবার আমার এখানে এটা কমপ্লিট। তো আমি এবার এটাকে চাইছি যে এই ডেটাটাকে আগে আমি সরিয়ে দিই, ওকে, আনপিন করে দিলাম, ওকে। এবার আমি যখন এটাকে এক্সিকিউট ওয়ার্কফ্লো করবো, এক্সিকিউট ওয়ার্কফ্লো করলে এই যে আমার কাছে ডেটা চলে এসছে। এবার আমি এখানে নাম দিচ্ছি যে CHAYAN, শুধু চয়ন রাখলাম। ফোন নাম্বার আমি কিছু একটা দিয়ে দিচ্ছি, হাবিজাবি ফোন নাম্বার। ইমেল আমি একটা দেবো যে চয়নদা01 গায়ে একটা দিয়ে দিতে পারি, বাট আমি এখন ইমেল দিচ্ছি না কারণ মেল চলে যাবে অটোমেটিক। তো আমি এবার চাইছি যে আমি এইখান থেকে ব্যাকে আসবো, এটা ক্লোজ করলাম, এইটাকে আমি বন্ধ করব, এই যে এখানে ক্লিক করব, বন্ধ হয়ে গেছে। আমি চাইছি এইটাকে এবার আমি প্রোডাকশান ইউআরএলে, মানে আমি জাস্ট একটা লিঙ্ক ক্রিয়েট করে দেবো, যে লিঙ্কের থ্রুতে স্টুডেন্টরা ফর্ম ফিল আপটা করতে পারবে, ফর্ম পেয়ে যাবে, ফিল আপ করতে পারবে। তো আমি প্রোডাকশান ইউআরএল যাবো, এই যে লিঙ্কটা আছে এটাকে কপি করব, জাস্ট ক্লিক করব, কপি হয়ে যাবে, ক্লিক করলেই কপি হবে, এই যে ক্লিক করছি কপি হয়ে যাচ্ছে, করলাম কপি। করার পর এটা তখনই কাজ করবে, এটাকে যদি আমি এখন এখানে নিয়ে ফেলি, দেখুন এখানে নিয়ে ফেলছি, এখানে নিয়ে দিচ্ছি, এন্টার করছি, দেখুন আমার কাছে কিন্তু কোনো মানে ফর্ম ওপেন হচ্ছে না, একটা প্রবলেম দিচ্ছে। কেন? কারণ এই লিঙ্কটা প্রোডাকশন ইউআরএল তখনই কাজ করবে যখন আমার এজেন্টটা পাবলিশ থাকবে। তো আমি এটাকে পাবলিশ করে দিচ্ছি, পাবলিশ, এটাকে পাবলিশ করলাম, ওকে, গট ইট, পাবলিশ। এবার আমি যদি এখানে গিয়ে রিলোড করি, আমি রিলোড করছি, দেখুন আমার সামনে ফর্ম ওপেন হয়ে গেছে। আমি ধরুন অন্য একটা ব্রাউজারে চলে আসছি, আমি অন্য একটা ব্রাউজারে আসলাম, এই যে অন্য একটা ব্রাউজার, আমি এখানে এসে আমি ফর্ম লিঙ্কটা নিলাম, পেস্ট করলাম, দেখুন আমার এখানেও কিন্তু ফর্ম ওপেন হয়ে যাচ্ছে। আমি এবার এখানে আমি একটা মেল লিখছি যে চয়ন রয়
চয়ন নয়, আমি সাপোজ শুধু চয়নই লিখছি। 700310350 দিলাম। এটা আমার নাম্বার নয়, আমার নাম্বার হচ্ছে 09 হবে, তো আমি 08 দিচ্ছি। ওকে, এইখানে মেলটা আমি চেঞ্জ করবো, CHAYNTHE01GUY@gmail.com, CHAYNTHE01guy@gmail.com। মেলটা আমাকে চেক করতে হবে, কারণ এবার কিন্তু মেল চলে যাবে। তো আমি যদি অন্য কারো মেল দিয়ে দিই তো তার কাছে মেল চলে যাবে, তো সেই জন্য আমাকে মেলটা চেক করতে হবে, CHAYN01guy@gmail.com। ওকে, এবার আমি সাবমিট করছি, সাবমিট করলাম। সাবমিট করলে আমার ফর্ম সাবমিটেড হয়ে গেছে। আমি এখান থেকে আমি আবার আগেরটায় ফিরে আসছি, এই জিমেলটায় ফিরে আসলাম, এনএটেনের ইসের মধ্যে আসছি। দেখুন আমার কাছে স্টুডেন্টের ডেটা চলে এসছে। এবং আমি যদি এই জিমেলটায় চলে আসি, এটা হচ্ছে আমার সেই জিমেলটা। আমি এখান থেকে জিমেলে আসছি, জিমেলে গেলে আমি দেখতে পারবো এই যে আমার কাছে মেল চলে এসছে। এই দেখুন আমার কাছে এই যে মেল চলে এসছে। তো আমি এখন চাইলে এই যে আমি এজেন্টটা তৈরি করলাম বা আমার এই ওয়ার্কফ্লোটা তৈরি করলাম, আমি এটাকে আরও মডিফাই করতে পারি, আরও বেটারভাবে বড় করতে পারি। আমি এখন হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারি, বিভিন্ন জিনিস আমি অ্যাড করতে পারি, এবং তারপর আমি এটাকে সেল করতে পারি, অথবা আমি আমার নিজের কাজে ইউজ করতে